আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রায় ২ সপ্তাহ পর চলে আসলাম নতুন একটি লং ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি বাণিজ্য মেলায়। তো অনেক বছর পরে, মেবি ২-৩ বছর পরে যাওয়া হচ্ছে বাণিজ্য মেলায়। এর আগে পূর্বাচলে মেলা শিফট হওয়ার পরে একবার গিয়েছিলাম। তো রবিবারে যাচ্ছি যাতে ভিড়টা কম হয়। স্বাভাবিকভাবেই শুক্র শনিবারে তো একটু ভিড় বেশি হয়। তো যেহেতু যদিও ঢাকা থেকে হচ্ছে শীত চলে গিয়েছে, কিন্তু এখনো কুয়াশা দেখা যাচ্ছে রাস্তায়। আর আমরা ১০টা ১০:৩০ দিকে বের হয়েছি। রাস্তা মোটামুটি ফাঁকাই। এই সাইডটা অলমোস্ট ফাঁকাই থাকে মনে হয়। একটু ঢাকার আউটসাইড হয়ে যায়। তো সিএনজি আমাদেরকে এসে নামিয়ে দিয়েছে বিআরটিসি বাসগুলো যেখানে থামে ওই জায়গায়। এরপরে এখন আমরা, এটা হচ্ছে মেলার প্রবেশ পথ। মোটামুটি অনেকটা পথই হাঁটতে হয়। এরপরে হচ্ছে আমরা টিকিট কাউন্টারে যেয়ে টিকিট নিয়ে নিচ্ছি। টিকিট নিয়ে এরপরে হচ্ছে যাবো মেলায়। রবিবার হিসেবে আমরা ভেবেছিলাম হয়তো অনেকেই আসবে না মেলায়, কিন্তু অনেকেই এসেছে। তো অনেক বাচ্চারা এসেছে। আমি তো বলছিলাম বাচ্চারা স্কুলে না যেয়ে কেন মেলায় এসেছে। এই তো দেখতে ভালো লাগছিল। আর এইটা হচ্ছে প্রবেশ পথ। মেলায় হচ্ছে অনলাইনেও টিকিট করার সিস্টেম আছে, বাট অনলাইনে টিকিট করার জন্য আলাদা একটা অ্যাপস ডাউনলোড করতে হয়। বাট যেহেতু আমরা এসেছি, সো অ্যাপস ডাউনলোড করে শুধু শুধু টিকিট করার কোনো মানে হয় না। বাট অফলাইন টিকিট করতে হলে একটু বেশি হাঁটতে হয়। খুব বেশি না, একটু বেশি। তো এই তো আমরা মেলায় ঢুকে গিয়েছি। প্রথমেই চোখে পড়ল দিল্লি দিল্লি অ্যালুমিনিয়ামের একটা শপ। দিল্লি অ্যালুমিনিয়ামের অনেকগুলোই ছিল। প্লাস পাশে হচ্ছে এসকেবিরও সব ছিল। তো মোটামুটি অনেক কিছুই ছিল আর কি মেলায়। তো আমরা যাচ্ছি। এই সাইডে হচ্ছে টার্কিশ ডেকোরেশন লাইটগুলো, টেবিল ল্যাম্পও ছিল, মানে অনেক ধরনের খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন, একদম খুবই চোখে পড়ার মতো ডেকোরেশন লাইট। আর সিরামিকের জিনিস ছিল, প্লাস হচ্ছে মেয়েদের এগুলো তো থাকেই। তো অনেকেই বলেন এসব নিউ মার্কেটে পাওয়া যায়, অ্যাকচুয়ালি পাওয়া যায় নিউ মার্কেটে, কিন্তু মেলার মজাটা আর কি অন্যরকম। মানে মেলা থেকে কিনলে ভালো লাগে, বা কেনার জন্য যে শুধু যাওয়া তা না, মেলার ভাইব নেওয়ার জন্য সবকিছু এক জায়গায়। এই তো। আর এই চিপসগুলো আমরা আগারগাঁয়ের বাণিজ্য মেলা থেকে মানে গেলেই খেতাম। তো এখানে চোখে পড়েছে, এই জন্য এখান থেকেও নিয়েছে একটা। আর তারপরে হচ্ছে এই শপটা হচ্ছে কারাপণ্য, মানে কারাগারের কয়েদিদের দ্বারা বানানো সব প্রোডাক্ট। এখানে আমরা ভিতরে গিয়েছিলাম, দেখেছি কিছু জিনিস। এরপরে হচ্ছে জুলাই শহীদদের জন্য এই জায়গাটা করা হয়েছে। প্লাস হচ্ছে পাশে এই যে চত্বরটাও করা হয়েছে। আর হচ্ছে অপোজিট সাইডে হচ্ছে ওসমান হাদির বড় একটা পোস্টারও রাখা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই জুলাই শহীদ চত্বর এই ফাঁকা জায়গাটায় বসে অনেকে রেস্ট নিতে পারছিল আর কি, আবার অনেকে দেখছিলাম খাওয়া দাওয়া করছিল। যাই হোক, একটা স্পেস পাওয়া গিয়েছে আর কি বসার মতো মানুষের জন্য। আর মেলায় যেটা কমন হয় সব বাণিজ্য মেলায় সবাই যারা গিয়েছেন দেখে থাকবেন যে ব্লেজারের দোকান, প্রচুর 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 ব্লেজারের শপ। এই তো। এরপরে হচ্ছে আমরা আরেকটা শপে হচ্ছে ডিসকাউন্ট চলছিল, থ্রি পিসের শপ, ওটাতে দেখছিলাম। বাট থ্রি পিসের মধ্যে কোনোটাই আমাদের ওরকম ভালো লাগেনি। এরপরে আমরা হচ্ছে হোমটেক্সের শোরুম থেকে একটা মশারি নিয়েছি। এরপর হচ্ছে হোমটেক্সের পাশে ছিল পোলারের শপ, ওখান থেকে হচ্ছে আমরা 2টা কার্নিভাল আইসক্রিম খেয়েছি। মেলা উপলক্ষে মনে হয় 10 টাকা করে ডিসকাউন্ট চলছে, খুব বেশি কিছু না। বাট ঠান্ডার সময় আইসক্রিম খাওয়ার একটা মজা আছে। এরপরে আমরা গিয়েছি আচারের শপে। আচারের মধ্যে হচ্ছে চালতার আচার তো আমার হাসব্যান্ডের খুবই পছন্দ। বাইরের কোনো আচারই আমার খুব বেশি পছন্দ না। আর বাসায় অলরেডি আচার আছেও। তারপরেও যেহেতু মেলায় গিয়েছি, তো আমি 100 গ্রাম রসুনের আচার নিয়েছি। আর আমার হাসব্যান্ডের জন্য 100 গ্রাম হচ্ছে চালতার আচার। এই 2টা আচারই নিয়েছি আমরা। এগুলো আচারে আমার মনে হয় খুব বেশি মানে তেল ইউজ করে, আবার কালারও ইউজ করতে পারে জানি না। কিন্তু বাইরের আচার খুব বেশি ভালো আমার কাছে কখনোই লাগে না। কিন্তু দেখতে খুবই মুখরোচক। মনে হয় যে নিয়ে ফেলে দেখলে এরকম, বাট 100 গ্রামের কম নেওয়া যায় না, এটা একটা সমস্যা। আর প্রাইসটাও মোটামুটি ভালোই, 100 গ্রাম মনে হয় 110 টাকা এরকম আর কি।
এই সাইডে হচ্ছে বাচ্চাদের অনেক রাইডও আছে। বাচ্চারা বড়রা সবাই উঠতে পারে দেখলাম। এরপরে ওই রাইডগুলোর পাশে হচ্ছে একটা টার্কিশ কাবাবের শপ। আমরা ভাবছি ওখান থেকে কিছু খেয়ে নিব, যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে। এই যে লাইটিং এর সবগুলো দেখতেই পাচ্ছেন। এরপরে এই সাইডে আছে হচ্ছে, এটাও দেশি একটা ব্র্যান্ডের শপ। তো ওদের ওখান থেকে আমরা হচ্ছে পাপোশ নিয়েছি। এখানেও হচ্ছে ডিসকাউন্ট চলছিল, খুব সম্ভবত 50-100 টাকা এরকম করে। তো এরকম অনেক কিছুই আছে মেলায়, যেগুলো গেলে একেবারে নিয়ে আসা যায়, কারণ এইসব শপগুলোতে হয়তো আমাদের আলাদাভাবে যাওয়া হবে না। সো এই জন্যই মেলা ভালো লাগে। এই যে এটা হচ্ছে টার্কিশ কাবাবের শপটা। তো আমরা একটা ডোনার কাবাব সাথে হচ্ছে শর্মা টাইপের অর্ডার করেছিলাম, আর পাশে বসে বসে এইরকম বাচ্চাদের রাইড দেখতে পাচ্ছেন। এই তো, আর এটা হচ্ছে, যাই হোক, শর্মাটা খাওয়ার পরে আমরা হচ্ছে এখানে এই সাইডে নামাজের জায়গা আছে, মেয়েদের এবং ছেলেদের দুইটাই। তো আমি নামাজ পড়ে এসে আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছিলাম। ভালো লেগেছে, সেপারেট সেপারেট জায়গা আছে, সবসময় মনে হয় থাকে, আমি কখনো এইসব জায়গায় নামাজ পড়িনি। এবার যেহেতু ওয়াক্ত হয়ে গিয়েছে, সো পড়ে নিয়েছিলাম। এরপরে আমরা এসেছি হচ্ছে মোটরসাইকেলের এই জায়গাটায়। ম্যাক্সিমামই দেখলাম স্কুটি, খুবই ভালো লেগেছে স্কুটিগুলো। এরপরে হচ্ছে এটা হচ্ছে কাজী অ্যান্ড কাজীর শপ। এখান থেকে আমরা ওদের নতুন নাকি একটা ব্ল্যাক টি বের হয়েছে, তো ওইটা নিয়েছি। যেহেতু চা তো সবসময় খাওয়াই হয়, মেলা থেকে নিলেই কি বা সব থেকে নিলেই কি, তো যেহেতু নতুন, সো একটা নিয়ে নিলাম আর কি। এই তো, এরপরে এখানে হচ্ছে আমরা জার্মনিলের 1 কেজির হচ্ছে হ্যান্ড ওয়াশ কিনেছি, কারণ হ্যান্ড ওয়াশগুলো 1 কেজি কিনলে অনেকটা কমে পাওয়া যায়। এটা 200 কত মনে হয় প্রাইস ছিল, বাট 200 মিলি করে নিলেই ওটা হচ্ছে 80 টাকা 100 টাকা করে প্রাইস হয়ে যায়। প্লাস পাশাপাশি ওদের এই যে ফ্রুট ড্রিঙ্কের একটা ব্যাপার ছিল, যে এটা হচ্ছে টেস্ট সাইজ। তো আমরা একটু টেস্ট করেছিলাম, কিন্তু পরে আর নেইনি, কারণ ম্যাক্সিমাম ফ্রুট ড্রিঙ্কগুলো এটা জাস্ট কালার ইউজ করা, কালার আর সুগার। তো এই জন্য আমরা শুধু ওইটুকুই খেয়েছি 1 কাপ করে। এরপরে এই সাইডে দেখছিলাম আরো কি কি আছে। অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার শপ ছিল মেলায়। আর হচ্ছে হসপিটাল বেড, এটাও অনেকেই কিনে, হ্যাঁ, যাদের দরকার হয় বাসায় পেশেন্ট রাখার জন্য। প্লাস জুতার শপ ছিল, জুতার শপ ওগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। হ্যাঁ, ভালো লেগেছে এসএমই ফাউন্ডেশনের শপগুলো, ওখানেও অরিজিনাল লেদারের জুতা ছিল, বা মানে ছেলেদের জন্য, ওগুলো ভালো লেগেছে। এই তো, এরপরে টিভির সব দেখা গেল। এরপরে হচ্ছে বেড, এই সবগুলো অনেক ভালো লাগে মেলায়, ফার্নিচারের বেড, সোফা। তো আমরাও হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছিলাম, আমার হাজব্যান্ড বলছিলাম যাই যে সোফাও দেখে আসি, একটু রেস্টও নেই। তো আর এই পাশে হচ্ছে আকিজের কার এনেছে ওরা, হোয়াইট কার, তো ওটারই ডিসপ্লে চলছিল। আর এই পাশে দেখলাম সিঁড়ি দিয়ে উপরে মেবি যাওয়ার জায়গা আছে, কিন্তু দোতলায় কোনো শপ নেই। ওখানে অনেকে যে দেখলাম এমনিতেই দাঁড়িয়ে আছে, বা ম্যাক্সিমাম ওঠার চেয়ে নামছিলই বেশি। এই তো, কিন্তু আমরা যেটা ভেবেছিলাম রবিবার জন্য লোক হবে না, সেটা একেবারেই ভুল। প্রচুর প্রচুর লোক ছিল মেলায়, বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। সকালবেলা হয়তো মানে খুব বেশি সমস্যা হয়নি, কিন্তু দুপুরের পর থেকেই মানে হাঁটতে দেখতে অনেকটা সময় লাগছিল। এরপর আমরা এসেছি এসকেবির এই দোকানটায়। এখান থেকে আমার হাজব্যান্ড একটা লাঞ্চ বক্স নিয়েছে। আমার প্রেশার কুকারটাও এর আগে হচ্ছে এসকেবি থেকে নেওয়া হয়েছিল। এরপর আমরা স্টারশিপ থেকে হচ্ছে ভাবলাম কোনো ঠান্ডা ড্রিঙ্কস খাই, তো এখানে হচ্ছে লাস্সি নিয়েছি, যদিও লাস্সিটা একদমই ভালো লাগেনি। প্লাস হচ্ছে চকলেট মিল্ক নিয়েছি। এরপরে হচ্ছে এসেছি, এটা মনে হয় অ্যালোয়েরই, হ্যাঁ অ্যালোয়ের শপ। এখানে হচ্ছে ফ্লাওয়ার সেল করছিল, এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, প্লাস ফ্লাওয়ার ভাস সবই ছিল। ম্যাক্সিমাম হচ্ছে এক একটা ফ্লাওয়ার স্টিক 250 টাকা করে। সো মেলায় গেলে অ্যালোয়ের স্টোর মিস করবে না। আর এটা হচ্ছে মেলার ভাইরাল শপ, চায়না প্রিন্সেস শপ। এখানে হচ্ছে 100 টাকা দিয়ে অনেক 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 রাবার ব্যান্ড পাওয়া যাচ্ছে। আমার হাজব্যান্ডকে দিয়ে আমিও নিয়ে এসেছি। খুব বেশি ভালো লাগেনি, বাট যাদের বাচ্চা কাচ্চা আছে হয়তো কাজে লাগতে পারে। প্রচুর প্রচুর দিয়েছে, কিন্তু ডেকোরেশন ওরকম মানে ওরকম বেশি ভালো লাগেনি রাবার ব্যান্ডগুলো। তো এই তো, আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ, এবার ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এখনো সময় আছে, চাইলে মেলায় যেয়ে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।